হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা আবার চলে যাচ্ছি একটা নতুন জায়গার সন্ধানে। তো এটা হচ্ছে ঋতিক আর ওর নাম হচ্ছে অনির্বাণ, ঠিক আছে। তো ওদের যে গাড়িটা সেটা ওইখানে আছে, ঠিক আছে। আর তার সঙ্গে আমাদের যে গাড়িটা সেটা হচ্ছে এইখানে। তো চলো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি আমরা। রাস্তায় যাওয়ার পথে কথা হচ্ছে, ওকে। এখানে হর্ন বাজাচ্ছে পিছনে। চলো এখানে বেশি লেট না করে রাস্তা গিয়ে কথা হবে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি ভট্টনগর ফেরিতে। আমাদের বাইকগুলো এখানে দাঁড় করানো আছে, সব বাইকের হেডলাইটই আমাদের মুখগুলো আর কি এরকম আলোকিত হচ্ছে। যেখানে যাচ্ছি আমরা সেখানে যাওয়ার প্ল্যান ছিল অ্যাকচুয়ালি হচ্ছে 4টের দিক করে, আর এখন বাজে 6টা। কারণ রাস্তায় অনেক প্রবলেম হয়েছে আমাদের। অনেক প্রবলেম বলতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের হেলমেটের যে মাউন্টগুলো না, ওগুলো ভালো করে ফিটিংস হচ্ছে না। এখন একটা প্রবলেম হয়েছে। অনলাইনে কিনেছিলাম আগের বার, এবার অফলাইনে কিনেছি। অফলাইনে ঠকে গেলাম, প্রবলেম হলো, আবার অনলাইনে কিনতে হবে আমাদেরকে। সবাই আমরা এখানেই আছি, দেখা যাচ্ছে ওই যে একজন আসছে পিছন থেকে হেঁটে হেঁটে, আর একজন এইখানে ফোনে কথাবার্তা বলছে, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি, ভালো জায়গায় যাচ্ছি একটা। তো এই যে চলো দেখা হচ্ছে। তো এই জায়গাটায় আমরা একটা হল্ট নিয়েছি, আমাদের দুখানা বাইক এখানে দাঁড় করানো আছে। আর তার সঙ্গে আমরা এখানে ছোটোখাটো একটু খাবার দাবার খাওয়া ছেড়ে নিচ্ছি। এখানে সব বসে আছে, এই যে রাইডার বসে আছে, এই একজন। তো এখানে আমাদের খাবার দাবার সব রাখা আছে। অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছে, কিছু করার নেই, কিন্তু স্টিল মানে দেরি হয়ে যাচ্ছে বলে আমরা রাস্তায় বেশি সময় নষ্ট না করে আর কি অনেকটা এগিয়ে এসেছি। আর একটুখানি গেলেই আমাদের ফরেস্টটা আমরা পেয়ে যাবো, যেখানে যাওয়ার কথা সেখানে আমরা চলে যাব। জায়গাটা কথা দেখার জন্য ভিডিওটায় থেকো লাস্ট অবধি। তো ফাইনালি আমরা অনেক খাটাখাটির পর ঝালরবেড়ে এসে হাজির হয়ে গেছি। তো এখানে এই যে এক্সস্টেড হয়ে গেছে, আমিও এক্সস্টেড, পুরো ঘেমে চান করে গেছি, এত গরম আজকে। আর তার সঙ্গে এখানে দুটো বাইক আমাদের পার্ক করা আছে দেখা যাচ্ছে। আর এদিকে একজন দাঁড়িয়ে আছে, ও হচ্ছে রিলস করবে, সেই ভেতরটা আমরা ঢুকবো। তো এইটা হচ্ছে আমাদের সেই হন্টেড স্টেশন। তো হন্টেড স্টেশনে ঢোকার মুখে একদম দেখা যাচ্ছে যে লাইটটা কাঁপছে, সেটা ভেতরে ঢোকার সময় দেখাচ্ছে, ঠিক আছে। চলো ভেতরে দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের বাইকগুলো এইখানে দাঁড় করিয়ে দিয়েছি আমরা। আর এই দিকটা দেখো পুরো একদম অন্ধকার। আমরা ঢুকবো হচ্ছে এইখানে, আর ওরা ওই দিক থেকে আসছে, ঠিক আছে। তো ওই দিকে একটা ক্রসিং আছে, ওখান থেকেই আমরা এদিকে এলাম। তো এবারে আমরা এদিকে ঢুকবো। তো এই হচ্ছে আমাদের স্টেশনের এরিয়াটা। তো এরাও ঢুকছে আর কি, ঠিক আছে। তো দেখা যাক ভেতরটা কীরকম টাইপের হন্টেড লাগে। জায়গাটার মধ্যে যেখান দিয়ে এলাম আমরা আর কি, তো জঙ্গলটা বেশ ভালোই লাগলো, পুরো অন্ধকার, বাইকের হেডলাইট ছাড়ার কিছু নেই, ঠিক আছে। তো এরকম টাইপের জায়গা বিকেলবেলা দিক করে আলো ভালো লাগতো যদি ভিডিওটা করতে পারতাম, বাট এখন তো অন্ধকারে যতটা পসিবল হয়েছে ভিডিও করেছি আমরা। আর এইখানে একটা প্রথমেই হন্টিং সিগন্যাল, ঠিক আছে। এখানে টিউবলাইটটা কাঁপছে, আর এই সাইডটা তো পুরোপুরি একদম অন্ধকার আর জোনাকির আলো। এদিকে টিকিট ঘরে তো ওপেন আছে এখন অবধি। লাইটটার কন্ডিশন খুবই খারাপ, এখানে কেউ নেই এখানে। আচ্ছা, তার মানে এখানে লোকজন বসতে বসতে এত বিরক্ত হয়ে গেছে যে ফাইনালি আর লোক আসে না, তাই জন্য বসেও না। এটা কোথাকার লাইন? আচ্ছা, আমতা, হাওড়া থেকে আমতা যাচ্ছে। এসব যে উচ্চারণ, এই উচ্চারণগুলো করতে পারে না বলে লোকজন আসে না এখানে। তো এটা হচ্ছে লেখা আছে কি না প্রতীক্ষালয়। তো দেখি এখানে কারা আমাদের জন্য প্রতীক্ষা করে বসে আছে। তো ফাইনালি আমরা এখন স্টেশনে উঠবো। তো এখানে সিঁড়ি একজন উঠে দাঁড়িয়ে আছে অলরেডি, ওখানে ওরা তস হয়েছিল। তো আমিও উঠবো এখানে। আর ওই যে বাইকগুলো চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ব্যাক করবো, কারণ ওই ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানে কিন্তু লেখা আছে আমাদের যে স্টেশনের নামটা, ঝাউলুয়ার নামটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ভেবেছিলাম স্টেশনের লোকজন থাকবে না, বাট কিছু লোকজন তাও আছে, আমরা বাদ দিয়ে। কিছু বলতে খুবই কম, হাতে গোনা 3-4 জন। বাদিকটা জাস্ট জঙ্গল, কিছু দেখা যাচ্ছে না, জাস্ট চারিদিকে আর কি অন্ধকার যাকে বলে। আমরা ভেবেছিলাম যে হয়তো কেউই থাকবে না, একটু ভয়ঙ্কর পরিবেশ থাকবে, বাট তোমরা তো শুধুমাত্র যেটুকু জায়গায় লাইট পড়েছে সেই জায়গা ছাড়া আর কি কোথাও দেখতেই পাচ্ছ না, ঠিক আছে। মানে একদমই যাকে বলে পুরো একদম ডিপ সাইলেন্স আর কি। এখানে ঝিঝির ডাক শোনা যাচ্ছে, ঠিক আছে। এমনকি আকাশটাও বোঝা যাচ্ছে না, এমন অন্ধকার এখানে আর কি। জাস্ট এই জায়গাটা দেখো, মানে পুরোপুরি আর কি যাকে বলে একটা অন্ধকার স্টেশন। ওইখানে হচ্ছে আমাদের বন্ধুবান্ধবরা সব বসে আছে, ঠিক আছে। তো ওখানে একটু আড্ডা ফাড্ডা চলছে লোকাল লোকজনের সাথে স্টেশনটার ব্যাপারে কিছু কাহিনীপত্র। ট্রেন ঢুকছে এখানে। ট্রেনের আশা করা মানে হচ্ছে বিশাল বড় ব্যাপার। ট্রেনের স্টেশন, বাট ট্রেন ঢোকাটা বিশাল বড় ব্যাপার একটা। ও হো, স্টেশনটাকে কালারিং করে দিয়ে গেল পুরো একদম। এই ট্রেনটার পর আবার যে এখানে কখন ট্রেন আসবে তার কোনো গ্যারেন্টি নেই। 2-3 ঘন্টা পর পর এখানে ট্রেন আসে, ট্রেন দাঁড়াচ্ছে যে এখানে, এটা বিশাল বড় ব্যাপার একটা। কার রাশি হালকা? আমার তো হচ্ছে ধনু রাশি, স্যাগারিটাস। তোরটা ভালো। হ্যাঁ, অনির্বাণ বলছে স্করপিও। বৃশ্চিক সব নাম। এটা অনেক হালকা রাশি। হ্যাঁ, এবারে কি ধরে নিতে পারে
তাহলে কোথায় যাবে? মানে মানে পেছনে বসে নিয়ে যাবো। বাইকের পিছনে বসে নিয়ে যাবে বলছে, হেলমেট নেই তো পুলিশও ধরে নেবে ওকে, তাহলে ও তোমাকে ধরবে, পুলিশ ওকে ধরবে। স্টেশন থেকে লোকগুলো চলে যাওয়ার পর স্টেশনটা আরো ভালো লাগছে দেখতে। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, স্টেশনটা হ্যাঁ, শেষ হচ্ছে না। ঝালুয়ার বেলায় ব্যানারটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এত অন্ধকার এখানে। দেখি ফাইনালি গিয়ে ওটাকে সামনে গিয়ে ভিডিওতে দেখানো যায় কি না। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে লাস্ট, এই যে লাস্ট। হ্যাঁ দেখা যাচ্ছে, যত সামনে যাচ্ছে তো ব্যানারটা ভিজিবল হচ্ছে আস্তে আস্তে। আর এই যে এইখানে দেখা যাচ্ছে ঝালুয়ার বের, মানে একটা স্টেশন, একটা লোকও নেই এখানে, ভয় যেতে পারে। আমাদের হচ্ছে কি অনির্বাণ ভয় পেয়ে গেছে এখানে। ভয় পাইনি। এরপর বেলপাহাড়ির জঙ্গলে যাবো আমরা, প্ল্যানিং চলছে। অপোজিট ভিউ দেখিয়ে দিই, স্টেশনটাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা আর কি। এই ব্যানারটা তো অনেকটা দেখা যাচ্ছে, কারণ এটার সামনে লাইট ফাইট অনেক আছে। তো এটা একদম সামনের ব্যানার আর কি, মানে যেখান থেকে আমরা আর কি স্টেশনটা ছেড়ে বেরোবো। তো দক্ষিণের ডুয়ার্স ঘোরা হয়ে গেল, কিন্তু প্ল্যান ছিল বিকেলবেলা, ঢুকেছি সন্ধ্যাবেলা, সেই হিসাবে রোড ভিউটাই সেরকমভাবে ক্যাপচার করা হলো না। কিন্তু অন্ধকারের মধ্যে যে ভিউটা আমরা পেয়েছি সেটা একটা আলাদা টাইপের ভিউ, সেই ভিউটা কম কিছু না। তো ফাইনালি আমাদের দুজন বন্ধু বলবে যে কেমন লেগেছে এই যে জায়গাটা থেকে আমরা বেরিয়ে এলাম, তো এটা কেমন লেগেছে, চলো কি বলা যাক। সত্যি এটা একদম ভালো লেগেছে, একদম দারুণ প্লেস। কি বলবো, একদম অন্ধকার। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য হন্টেড প্লেস। আর এ কি বলবে? আমি এইটাই বলতে চাইবো, যদি প্রপার এক্সপিরিয়েন্স নিতে চাও বিকেল 7টার পর এই জায়গায় আসবে। বিকাল 7টা কেন, রাত 12টার পরে আসতে পারো তোমরা, তাই তো? কিন্তু হ্যাঁ। 9টার পর এলে নিজের রিক্সে আসতে হবে। হ্যাঁ, যত রিস্ক বেশি তত অ্যাডভেঞ্চার বেশি। চলো তাহলে এবারে বাকি ভিউটা দেখা হচ্ছে, যেটার জন্য আমরা ওয়েট করেছিলাম। ও ফাইনালি বাড়ি যাওয়ার পথে সেই যে চমকটা দেখাবো বলেছিলাম, ফাইনালি সেই চমকটা দেখতে পাচ্ছি সামনের দিকে, যে রাস্তাটার ভিউ আর কি। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওপরটা তো দেখাই যাচ্ছে না, পুরো অন্ধকার, নিচে রাস্তাটা জাস্ট বাইকের হেডলাইটে দেখা যাচ্ছে। তো ফাইনালি সেই ব্রিজটায় আমরা উঠছি, যে ব্রিজটা আর কি এখানকার একটা ফেমাস জায়গা। ডান দিকটাও তো দারুণ লাগছে, মারাত্মক অন্ধকার চারদিকটা। আমার খালি ফোনে সিগন্যাল আসছে, যে ফোন বাজরায় উঠালো। চারদিকটা দেখো জাস্ট কি দারুণ দেখতে লাগছে, মানে চারদিকে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে আর কি। আমরা যে জায়গাটার জন্য এত দূর থেকে বাইক চালিয়ে এসেছি, সেই জায়গাটা দেখে আমাদের চোখটা ফাইনালি সাকসেসফুল হলো। আরও অনেক এদিকে ওদিকে গলিগালা আছে জঙ্গলের মধ্যে ঢোকার, বাট এত রাত হয়ে গেছে আর আমাদের বডিতে সেরকম টাইপের ঠাকুরের জিনিসপত্র নেই বলে আমরা ঢুকছি না। বাট পরের দিন রিস্ক নেবো, ডেফিনেটলি নেবো, যেদিন আসবো নেক্সট বার সেদিনকার আমরা রিস্ক নিয়ে জঙ্গলে আরও ভেতরে ঢুকবো, সেদিন তো অ্যাডভেঞ্চার আরও বেশি করে হবে। কি লাগছে, কি লাগছে আর কি বলবো, মানে চোখে দেখাচ্ছে, ক্যামেরায় দেখানো মানে আকাশ পাতাল দোকান আর কি। মানে চোখে দেখলে যেরকম ফিলটা আসছে না, সেই ফিলটার কোনো মানে বিকল্প নেই। জায়গাটার ডার্কনেসটা একবার দেখো জাস্ট, মানে ফুল ডার্ক। এমনকি বলা যেতে পারে যে চাঁদের আলো পর্যন্ত এখানে ঢুকছে না, মানে ওপরটা এত ঘন জঙ্গল হয়ে গেছে, গাছপালা দিয়েই রাস্তাটা ঢেকে গেছে ওপর দিকটা আর কি। ওফ, মানে রীতিমতো ঘামছিলাম, আর এখানে যা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে হাওয়াটা আর কি। আর সামনে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, একটা সাইকেল আছে সামনে, না হলে কিন্তু ভিউটা আরও ভালো আসতো। বাট মানে পুরো জায়গাটা আর কি যাকে বলে গাছে ঘেরা জায়গা। আর এই রাস্তাটার মধ্যে দিয়ে আমি তো দুজন বন্ধুকে নিয়ে এসেছি বলে বাইক চালিয়ে আসতে পারছি, একজন পিছনে সাইকেল চালিয়ে আসছে, একা কী করে আসছে আমি নিজেও জানি না সেটা। তো ফাইনালি আমরা অনেক জঙ্গল পেরিয়ে মন্দিরের সামনে চলে এসেছি। আমরা মন্দিরটা বাদিকে দেখতে পাচ্ছ তোমরা, বিরাট বড় মন্দির আর কি সুন্দর দেখতে লাগছে। মানে এতক্ষণ হন্টেড জায়গা কাটিয়ে আসার পর যখন মন্দিরে আসি মনটা কিন্তু ভালো হয়ে যায়। তার সঙ্গে হাওয়াটাও এত সুন্দর দিচ্ছে যে ঘাম পুরো শুকিয়ে গেছে আমাদের। তো ফাইনালি আমরা ভেতরে ঢুকি, বাইকটা পার্কিং করে মন্দিরে ঢুকবো, তারপর যতটা পারবো দেখাবো তোমাদেরকে। ওকে চলো। তো ফাইনালি আমাদের জার্নি প্রায় শেষের দিকে, এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। তো ফাইনাল একদম ডেস্টিনেশন যেখানে আমরা পৌঁছে গেছি, জায়গাটার নাম হচ্ছে রাঘবপুর মন্দির। দেখতে পাচ্ছ কত বড় মন্দিরটা, আর খুব সুন্দর দেখতে লাগছে, চারদিকে একদম অন্ধকার ঘুটঘুট করছে আর কি। তো আমাদের বন্ধু বান্ধবরা কিন্তু এইখানেই আছে, বাট তাদেরকে দেখা যাচ্ছে না, এত অন্ধকার চারদিকে। ঠিক আছে, ওইখানে একজন আছে বন্ধু আমার, আর একজন বন্ধু আমার এই সাইডটা করে আছে, ঠিক আছে, মাঠের মধ্যে। আর এখানে মন্দিরটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে। তো ফাইনালি এই জায়গাটা কিন্তু আমাদের ব্লগটা আজকের মতো শেষ করছি আমরা। তো আশা করছি এটা খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যদি আমাদের সাথে ঘুরতে আসতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্টে জানাও, নেক্সট ট্যুরটা কিন্তু আমরা একসাথেই করছি। ওকে চলো, টাটা।